আজকে বানালাম অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ চানা পনির আর তার সাথে নরম তুলতুলে নানপুরি। আপনারাও নিরামিষ দিনে এরকম নরম তুলতুলে নানপুরি আর চানা পনির বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে নিয়ে একবার। প্রথমেই চানা পনির করবার জন্য আমি নিচ্ছি 150 গ্রাম চানা ছোলা। এই চানা ছোলা আমি আগের দিন রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম। একটা প্রেসার কুকারে আমি এবার ছোলাগুলোকে নিয়ে নেব আর নিয়ে নেব 150 থেকে 200 ml মতন জল, আর তার সাথে নেব 1 চামচ মতন নুন আর দেব বেকিং সোডা 1 পিঞ্চ মতন। এতে চানা ছোলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব একটা তেজপাতা। আমি হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে দিচ্ছি। দেখুন চানা ছোলাটা কত সুন্দরভাবে 2-3টে সিটি দিয়েই ভালোভাবে গলে গেছে। এরপর চানা ছোলাগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দেব, আর ছাঁকে রাখা যে জলটা সেটা আমরা পরে গ্রেভিতে ব্যবহার করব। এবার আমি নানপুরির ডোটা মেখে নিচ্ছি। তার জন্য নেব 2 কাপ ময়দা, নুন, চিনি, ড্রাই ইস্ট আর মিল্ক পাউডার। সমস্তটাকে আমি গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা মাখার সময় আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, কিন্তু ডোটা যখন পুরোপুরি মাখা হয়ে যাবে তখন আমি 1 চামচ তেল দিয়ে ভালো করে ডোটাকে ঠেসে নেব। এতে ডোটা আরো সুন্দরভাবে নরম আর তুলতুলে হবে। তারপর সমস্তটা মাখা হয়ে গেলে আমি একটা ক্লিং র্যাপ পেপার দিয়ে এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এদিকে চানা পনির করবার জন্য আমি একটি পাত্রে ভিজিয়ে নিচ্ছি কিছুটা চারমগজ আর কাজু বাদাম। চানা পনির করছি, তার জন্য তো পনির তো লাগবেই। তার জন্য আমি নিলাম 150 গ্রাম পনির। পনিরগুলোকে চৌকো চৌকো টুকরো করে কেটে আমি এই পনিরগুলোকে গরম তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে চানা পনির করছি, তার জন্য পনির ব্যবহার করছি। আপনারা চাইলে পনির ছাড়াও নিরামিষ এরকমভাবে চানা মশলা করে নিতে পারেন। এবার আমি চানা মশলার পেস্টটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো। টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর নিচ্ছি একটা 1/2 ইঞ্চি আদা, আর তার সাথে নেব 3-4টে মতন কাঁচা লঙ্কা। লঙ্কাটা সম্পূর্ণ আপনাদের ঝাল খাওয়ার উপর নির্ভর করছে। আর নিয়ে নেব চারমগজ আর কাজু বাদাম, যেটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব। নিয়ে একটা মিশ্রণের পেস্ট আমি রেডি করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেলে আমি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তার মধ্যে সর্ষের তেল। আপনারা ঘি অথবা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। আর ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর কিছুটা হিং। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন এটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার ওই পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কিছু মশলা, দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চানা ছোলা পাউডার, এটা দোকানে কিনতে পাওয়া যায়, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর মিষ্টির জন্য দেব একটুখানি চিনি। মশলাটাকে পেস্টের সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ চানা ছোলাটা দিয়ে নেব। সিদ্ধ চানা ছোলা দেওয়ার পরেও ভালো করে চানার সাথে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এতে চানা ছোলাটার টেস্ট আরও সুন্দর লাগে এবং আরও ভালো করে এটা সিদ্ধ হয়। এরপর চানা ছোলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ছোলা সিদ্ধর জলটা দিয়ে আমি এটাকে ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি। আরেক পাশে আমি নানপুরির ডোটাকে আরেকবার ভালো করে ঠেসে নিচ্ছি। আর নানপুরির ডোটার থেকে আমি কয়েকটা নেচি কেটে নিচ্ছি। আমি এখানে 2 কাপ নানপুরির জন্য ময়দা নিয়েছিলাম, তার জন্য আমার এখানে টোটাল 11টা মতন নেচি হয়েছে। নানপুরির লেচিগুলোকে আমি আরেকবার একটু ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আমার চানা মশলার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব পনির। পনিরটা দিয়েও আমি একটু ভালো করে ফুটিয়ে নেব।
আমার চানা পনিরটা প্রায় হয়ে এসেছে। সবার শেষে আমি কিছু কাসৌরি মেথি, গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার চানা পনিরটা হয়ে গেছে। আমি ঘি, গরম মশলা আর কাসৌরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে খুব সুন্দরভাবে গন্ধটা ছড়িয়ে গেছে এর মধ্যে। দেখুন কত সুন্দরভাবে চানা পনিরটা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লেচিগুলোর থেকে নানপুরির জন্য বেলে নেব। বেলে নিয়ে আমি সমস্তটাকে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমি এখানে লোহার কড়াই নিয়েছি, তার মধ্যে এক এক করে সমস্ত নানপুরিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার সমস্ত নানপুরিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন যে কত সুন্দর নরম হয়েছে নানপুরিগুলো, আর ভিতরে কি সুন্দর জাল হয়েছে। আমি 8 ঘন্টা রেস্টে রেখেছিলাম, তো আমি 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখতে পারিনি। আপনারা 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখলে আরও সুন্দরভাবে ভিতরে জাল তৈরি হয়ে যাবে। এবার আমি নানপুরি আর চানা পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি কিছু টমেটো স্যালাড আর লেবু। নিরামিষ দিনে এরকমভাবে নানপুরি আর চানা পনির বানিয়ে দিলে বাড়িতে হোক বা অনুষ্ঠান বাড়িতে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।